জানো তো বন্ধুরা, কিছু কিছু রান্না আছে যেগুলো খুব সাদামাটা, কিন্তু খুব ভালোবেসে রান্না করলে সে রান্নার স্বাদই একদম পাল্টে যায়। একদম ঘরোয়া রান্না যেভাবে ঠিক তোমরা করো, আমিও কিন্তু ঠিক সেভাবেই করেছি, আলু সোয়াবিনের তরকারি। কিন্তু ভালোবাসায় আর কিছু সামান্য কিছু উপকরণের হেরফেরে এত টেস্টি হয়েছে যে আমার বাচ্চারা একটার জায়গায় সব দুটো তিনটে করে রুটি খেয়ে নিয়েছে। চলো তবে শুরু করি। কড়াইতে তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ সহযোগে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর দেখলেই তো, ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই আমি সোয়াবিনটা জলে একটু ফুটিয়ে নিয়েছি। সোয়াবিন যত নরম হবে খেতে, টেস্টটাও ততটাই এনহ্যান্স হবে। তাই সোয়াবিনটাকে সামান্য নুন দিয়ে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নায় আমি পেঁয়াজ আদার ব্যবহার করলেও রসুনের প্রয়োগ কিন্তু এখানে করিনি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেওয়ার পরে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কাটলে বেশ, মুখে অতটা মোটা মোটা করে কাটলে যে মুখে পড়ে সে ব্যাপারটা আর হবে না। এক্ষেত্রে পেঁয়াজটাকে আমি নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব না, ভাজতে ভাজতেই এর মধ্যে আমি ডুমো ডুমো করে কাটা টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে লাল লাল করে ঢেকে ঢেকে এখানে ভেজে নিচ্ছি। এই ভাজতে ভাজতেই আমি কিছু মশলা দিয়ে দেবো। খুব সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, যেহেতু ছোটরা খাবে একটু জিরে বাটা বেশি করে দিতে হবে। দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, আর এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা সুন্দর করার জন্য। রঙটা একটু ভালো হলেই দেখা যায় রান্নাটা দেখতেও বেশ ভালো হয়, আর যে জিনিস দেখতে ভালো হবে আশা করি সেটা খেতেও ভালো হবে। এরপর এর মধ্যে একটু জল দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি, প্রায় 1.5 গ্লাস মতো। গরম জলটা একবার উতুল হয়ে গেলে পরে এতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ওই ভাজা আলুগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সোয়াবিনটা অ্যাড করেছি। সোয়াবিনটা সেদ্ধ করার পরে অবশ্যই বন্ধুরা আপনারা ভালো করে সোয়াবিনটাকে ধোবেন, তাহলে সোয়াবিনের গায়ের একটা যে গন্ধ আছে সেটা চলে যাবে। ব্যাস, আমার রান্না কিন্তু হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হলে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। খুব বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে গেছে। এই ক্যাপসিকাম আর টমেটো আর ওপর দিয়ে ধনেপাতা দেওয়াতে এত সুন্দর স্বাদ হয়েছে যে বলার মতো না।